ফুটবল ইতিহাসের সবথেকে বড় এবং নাটকীয় প্রত্যাবর্তন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও রিয়াল মাদ্রিদের ডাগ আউটে ফিরছেন দ্য স্পেশাল ওয়ান, জোসে মরিনহো। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। জোসে মরিনহো এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের মধ্যে সব শর্ত মৌখিকভাবে চূড়ান্ত হয়ে গেছে। এই মাসেই অফিসিয়ালি নথিপত্রে স্বাক্ষর হতে যাচ্ছে। কারবাহালের বিদায়ের পর যখন রিয়াল মাদ্রিদ এক নতুন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই মরিনহোর এই ফেরা পুরো ফুটবল বিশ্বে এক সুনামি বয়ে এনেছে। কেন হুট করে মরিনহোকে ফেরালো রিয়াল, চলুন বিস্তারিত জানি। জানা গেছে প্রাথমিকভাবে মরিনহোর সাথে রিয়াল মাদ্রিদের 2 বছরের চুক্তি হতে যাচ্ছে। চুক্তির খুঁটিনাটি বা পারিশ্রমিক নিয়ে মরিনহো কোনো রকমের জটিলতা তৈরি করেননি, কারণ তার একমাত্র তীব্র ইচ্ছা ছিল লস ব্লাঙ্কোসদের ডেরায় ফিরে আসা। অন্যান্য কোচদের পর রিয়ালের এই কঠিন সময়ে প্যারেজ এমন একজন হাই প্রোফাইল টেকনিশিয়ান চেয়েছিলেন, যিনি দলের ড্রেসিং রুম সামলানোর পাশাপাশি প্রতিপক্ষকে মাঠের ভেতরে ও বাইরে মানসিকভাবে ধসিয়ে দিতে পারেন। আর এই কাজের জন্য মরিনহোর চেয়ে যোগ্য আর কেই বা হতে পারে। রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিক বিলবাও ম্যাচের পরই মরিনহো সরাসরি মাদ্রিদে পৌঁছাবেন। তবে অফিসিয়ালি দায়িত্ব নেওয়ার আগেই বার্নাব্যুতে তার নতুন অধ্যায়ের পরিকল্পনা অলরেডি শুরু হয়ে গেছে। কোন কোন খেলোয়াড়কে দলে রাখা হবে, দলবদলের বাজারে নতুন কোন তারকাদের টার্গেট করা হবে, সবকিছুর একটি নীল নকশা মরিনহো তৈরি করে ফেলেছেন। তার আগের মেয়াদে বার্সেলোনার পেপ গার্দিওলার অপরাজেয় সাম্রাজ্যকে যেভাবে তিনি গুড়িয়ে দিয়েছিলেন, এবারও রিয়ালকে স্পেনের পাশাপাশি ইউরোপের চূড়ায় নিয়ে যাওয়াই হবে তার প্রধান অ্যাসাইনমেন্ট। জোসে মরিনহোর এই প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের জন্য কতটা কার্যকর হবে? তিনি কি পারবেন রিয়ালকে আবার ট্রেবল জেতাতে? কমেন্টে আপনার মতামত জানান।